Good morning. Welcome to Sankri and welcome to Paddle Trekking. তো আজ 10 তারিখ সেপ্টেম্বরে আজ আমরা সাংক্রি থেকে আমাদের শুরু হবে তালুকা পর্যন্ত গাড়িতে এবং সেখান থেকে ট্রেক শুরু। এখন সকাল 5:30 বাজে। ভিউ কাল রাত্রে হালকা বৃষ্টি ছিল এবং রাত্রে ভিডিও শেষ করা হয়নি। সকালে মোটামুটি সবাই উঠে পড়েছে এবং আমাদের সকালে মর্নিং টিও চলে এসছে। তো চলো টিমকে দেখি কি করছে টিম। হাই গাইজ, কোন না কিছু বলবে? ও তো আপাতত টিম রেডি, এই যে পিছনে প্রিপারেশন চলছে তার। সাংক্রির উচ্চতা হচ্ছে 6400 ফুট, 1950 মিটার। তো এরপরে আমরা তালুকার দিকে এগিয়ে যাব গাড়িতে করে, তারপরে তালুকা থেকে শুরু হবে আমাদের ট্রেক। এখন থেকে শুরু হলো আমাদের অনিয়ম। শহরের রাস্তায় যেটা করলে শুনতে হয় হাজার কথা, এখানে ঠিক তার উল্টো। আমরা আমাদের ট্রেকের প্রয়োজনীয় সামগ্রী যেমন টেন্ট, রেশন, ব্যাগ ইত্যাদি গাড়ির ভেতরে চালান করে দিয়ে আমরা চালান হয়ে গেলাম গাড়ির ছাদে, ড্রোন ভিউ পাওয়ার জন্য, সাথে রাস্তাকে আরও উপভোগ করার জন্য। সাংক্রি থেকে তালুকা প্রায় 12-13 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 1 ঘন্টা মতো। রাস্তা খারাপ থাকার কারণে সবাই এখানেই নেমে পড়লো। তো এখান থেকে শুরু হবে ট্রেক। তো আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। প্রমোদ দা, সপ্তদীপা, সুস্মিতা দি, প্রভাতিকা, সাফল্য, পারমিতা দি, আর সব শেষে রাকেশ দা, আর রাকেশ দার আগে আমি। তো চলো। তো কাল একটু বৃষ্টি হয়েছিল ভালোই, তো সেই জন্য রাস্তার অবস্থা বেহাল এবং আমাদের আরেকটু এগিয়ে যাওয়ার কথা ছিল গাড়িতে করে, কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে এখানেই নেমে গিয়ে এখান থেকে আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। তো চলো। हाय, क्या नाम है आपका? टिपली। ग्राम का नाम क्या है? कौन से गांव है ये? क्या नाम है गांव का? चॉकलेट लेंगे? हैंडशेक आप भी लीजिए।
হ্যান্ডশেক। कौन सा नाम है गांव का? अभी क्या चल रहा है अभी? बच्चा का जन्म हुआ उसके अच्छा खुशी में बना रही है। अच्छा, তো ডান্টমিক জায়গাটার নাম তালুকা থেকে একটু এগিয়ে এসে এখানে একজন জন্মেছে আজকে, তো সেই জন্য সেই খুশিতে এখানে খানা পিনার ব্যবস্থা চলছে, রান্না হচ্ছে। जूते खुलना पड़ेगा वो लोग तो। তো তখন যেটা বললাম যে এই গ্রামে একজন জন্মেছে আজকে, সেই জন্য উৎসব চলছে। তো ভেতরে সবাই মিলে মজা করছে এখানে, আর এখানে কিছু আন্টিজি বাচ্চা সবাই মিলে এখানে প্রসাদ রান্নার জন্য বানাচ্ছে, আমাকেও একটা দিয়েছে, আমিও টেস্ট করব সবাই মিলে। তো চলো। মাঝে মাঝে মনে হয় মানুষ যাযাবরই ভালো ছিল, সবটাই কেমন সবার ছিল। এখন নিজেরটা নিজের করতে গিয়ে গণ্ডিটা কেমন ছোট হয়ে যাচ্ছে, আমারটা বাঁচাতে গিয়ে সবারটা বলি হয়ে যাচ্ছে, নিজের মাথা গোঁজার ঠাঁই করতে গিয়ে অন্যেরটা ছিনিয়ে যাচ্ছে। ভালো করে বেঁচে থাকার নামে সবাই যেন মনের মধ্যে কেমন মরে যাচ্ছে, সবটা যেন গুলিয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তুচ্ছ কিছু পাওয়ার আশায় মূল্যবান জিনিস অধরাই থেকে যাচ্ছে। গাড়ি বাড়ির নেশায় সবুজ ধূসর হয়ে যাচ্ছে, তাই চোখ ভরে সবুজ দেখতে হলে, খোলা আকাশের নিচে শুয়ে কালপুরুষ সপ্তর্ষিমণ্ডল দেখতে হলে আমাদের আবার সেই যাযাবরই হতে হচ্ছে। দামি গাড়িকে বাড়িতে রেখে দুই পায়ের উপর ভরসা করতে হচ্ছে, নদী পাহাড় তৃণভূমি পেরিয়ে আবার সেই আদিম হতে হচ্ছে। বলছে সকাল 11টা, সুন্দর ট্রেক চলছে আমাদের। রাস্তার অবস্থা একটু খারাপ আছে বৃষ্টির কারণে, কিন্তু হাঁটা যাচ্ছে, এমন নয় যে হাঁটা যাচ্ছে না। আমরা যেহেতু গালিমিট ভিলেজ থেকে শুরু করেছিলাম, তো আপাতত তালুকা থেকে 4 কিলোমিটার আরও আগে, মানে তালুকা থেকে 4 কিলোমিটার পেরিয়ে এসে, হ্যাঁ তালুকা থেকে 4 কিলোমিটার মতন পেরিয়ে এসে তারপরে যে ভিলেজটা তখন দেখানো হলো, সেই ভিলেজ থেকে তারও 1 কিলোমিটার আগে থেকে।
घूम के आते हैं थोड़ा, आ जाओ। তো আপাতত আমরা দারকোট গ্রামে এসে পৌঁছেছি। এই যে গ্রাম, এখানে ভেড়ার লোম সাফাই চলছে। এখানকার মানুষের জীবিকা ভেড়া পালন, এবং এই ভেড়ার লোম থেকেই উল এবং উল থেকে গরমের পোশাক বানানো হয়। সেই উল সাফাইয়ের কাজ চলছে আপাতত। मिठाई 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 क्या चाहिए, फिर मिलेंगे। আমাদের লাঞ্চ ব্রেক, এবং লাঞ্চ ব্রেকের জায়গা এটা আমাদের। আমি মনে করি ট্রেকে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো জল আর খাবার। এই দুটো জিনিস ঠিক পরিমাণে শরীরে আর ঠিক সময় শরীরে গেলে সব ঠিক। তাই আমরা হাঁটা শুরু করার আগেই আমাদের লাঞ্চ প্যাক করে নিই। হ্যাঁ, খাবার সময় পর্যন্ত সেটা গরম থাকে না ঠিকই, কিন্তু ক্যাম্পে তাড়াতাড়ি ফেরার তারাও থাকে না, ধীরে সুস্থে হাঁটা যায়। তো আমাদের একটু প্ল্যানে চেঞ্জ এসছে। তো আজ আমরা যাব ওসলা। তো এখন বাজে দুপুর 2:10। তো এখন ওসলার জন্য আমরা এগোচ্ছি। চলো তাহলে দেখা হচ্ছে ওসলাতে। এই হারকেদুন ট্রেকটিকে ইজি টু মডারেট ট্রেক বলাই চলে। হারকেদুন ট্রেকটি দেরাদুন থেকে দেরাদুন সময় লাগে 7 দিন। প্রথম দিন আমরা দেরাদুন থেকে সাঁকড়ি আসার গল্প দেখেছি, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চেক করে নিন। আজ আমাদের ডেস্টিনেশন ছিল সাঁকড়ি থেকে চিলুরঘাট, কিন্তু আমরা জানতে পারি যে আমাদের মিউল বাহিনী, অর্থাৎ যাতে আমাদের টেন্ট, রেশন ইত্যাদি আসছিল, সেই মিউল বাহিনী হঠাৎ পলাতক। তাই আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করি এবং আমাদের আজকের ডেস্টিনেশন ওসলা। তখন তো রাস্তা নর্মালি ছিল, কিন্তু খানা পিনার পর একদম স্টিফ চড়াই আছে। তো একটু টাইম লাগছে হাঁটতে সবারই, রেস্টও নিতে হচ্ছে একটু ঘন ঘন। সপ্তদীপা বসেই পড়েছে। ছাদে ওঠার সিঁড়ির মতো ব্যাপারটা হয়ে গেছে এখন।
প্রভাতিকা, কোথায় আমরা? আজকের ডেস্টিনেশন আমাদের, তাই তো? তো চলো গুটি গুটি পাই আমরা ওসলাতে ঢুকি। ওসলাতে আজকে আমাদের আস্তানা এটাই। চলো দেখি আমরা। নমস্তে। এবার হারকিদুন ট্রেকে গিয়ে আমার এক নতুন অভিজ্ঞতা হয় পাহাড়ি কাঠকুনি ঘরে থাকার। এই ঘরগুলি একটি বিশেষ পদ্ধতিতে তৈরি, একটি লেয়ার পাথর এবং অন্য লেয়ার কাঠ। আমাদের মতো ইট সিমেন্টের বালাই এদের নেই। আজ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে কিছুটা সময় নিজের মতো করেই কাটালাম এবং পৌঁছেই 1 কাপ গরম গরম চা পর্ব সেরে নিয়েছি সকলে। এরপর গান গল্পের মধ্যে দিয়ে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম রান্নাঘরে ডিনারের জন্য। আজকের মেনুতে ভাত, ডিম কারি, ডাল, রুটি, সুজি ইত্যাদি। এরপর এক লম্বা ঘুম। আমাদের কালকের গন্তব্য থাক, সেটা কালকেই বলবো। সাথে বলবো এই ওসলা গ্রাম নিয়ে থাকা কিছু পৌরাণিক কাহিনী, যা আজও মিথ হিসাবে রয়ে গেছে। হারকিদুনের এই জার্নি আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না। আর প্যাডেল ট্রেকিংকে সাবস্ক্রাইব করে প্যাডেল ট্রেকিংয়ের পাশে থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন।